তো গুড মর্নিং বন্ধুরা, মৌমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে সারাদিন কি করি কি না করি এটা তোমাদের সামনে দেখাবো। এখন ব্লগটা শুরু করলাম, কয়টা বাজে, 11টা বাজানো 10 মিনিট বাকি। তো রান্নার ভিডিও ছিল, একটা রান্নার ভিডিও করে তারপর ভাবলাম ডেলি ব্লগটা শুরু করি। তো এখন প্রতিদিনই তোমাদের সামনে ডেলি ব্লগ দেব। তো চলো কি রান্না করলাম দেখাই। আজকে এখনও রান্না কমপ্লিট হয়নি, জাস্ট মেথি চিকেন রান্না করেছি। আর দুপুরে প্ল্যান আছে যে পোলাও করব, মানে বাসন্তী পোলাও। তো দেখি করতে পারি কিনা। আর পিমুনি আবদার করেছে যে ওকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াতে, যদি বিকালবেলা আসে তাহলেই বানাবো। চিকেন রেখে দিয়েছি, আর না আসলে কালকে বানিয়ে খাওয়াবো। তো চলো, আসলে তো তোমরা ভিডিওটা তো দেখতেই পারবে। তো চলো ব্রেকফাস্ট করে নি। দেখো এখানে চিকেন একদম রেডি, চিকেনের একদম পুরো লাল 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 ঝোল। শীতের দিনে চিকেন অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল। আর এখানে আমি রুটি করে ফেলেছি, এক হাতে তো খুলতেও পারলাম না। তো দেখো এখানে রুটি করা হয়েছে। তো এখন চিকেন দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। আমাদের এখানে আবার ভরপুর ঠান্ডা পড়বে, খুব সুন্দর একটা ওয়েদার। রোদে একদম ঝিকিমিকি, সকালবেলা কুয়াশা ভর্তি। তো চলো আগে ব্রেকফাস্ট করে নি। ঝিকিমিকি ঝিকিমিকি রৌদ্র। তো বন্ধুরা এখন চান টান করে চলে এলাম, খাওয়া দাওয়া শেষ, সরাই দিছি। তো খাওয়া দাওয়া শেষ। আর লম্বা চুল, শীতের দিনও বড় চুল ভেজাতে এত জ্বালা। যাদের শীতের মানে বড় চুল আছে তারা বুঝো যে শীতের দিনটা ওরা বন্ধুরা কি করে কষ্ট করে কাটায়। তো এখন বাইরে একটু ঝিকিমিকি রৌদ্র, আগে একটু রৌদ্রতে আগে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে মানে শরীরটা একটু গরম করবো, তারপর পুজো দেবো। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমাদের এখানে এমনিও ঠান্ডা পড়ে, আবার তারপরে আবার ফ্লাড হয়েছে, আবার ভীষণ ঠান্ডা পড়বে। তো দেখো বন্ধুরা আমার এই থালিতে কি আছে। চিকেনের লাল লাল ঝোল, মেথি চিকেন, একটা ডিম কষা, ডিম কষাটা নিয়ে নি, আর হলো বাসন্তী পোলাও। তো এটাই হলো আমার লাঞ্চ। চলো এবার খেয়ে তোমাদের দেখাই। তো এখানে বিড়ালটাকে খাওয়া দাওয়া হয়ে গেল। চিকেনের গন্ধ শুনে বিড়াল পুরো পাগল হয়ে গেছে। আমি ঠিক মতো খেতেও পারিনি এটার জন্য। তো তাড়াতাড়ি করে এটাকে আগে খাবারটা দিয়ে দিলাম। এটা শুধু বিস্কিটই খাই না, ঘরের মধ্যে ভালো কিছু হলে এটাকেও দেই। তো অনেকগুলি দিয়েছিলাম। এটার পুষিটাকে নিয়ে এসেছে, এটা হলো বাচ্চাটা, এটা হলো মাটা। তো মাটা আবার বাচ্চাটাকে নিয়ে এসেছে, মা কি থরে না একা খাবে। আর এটা দেখো বাচ্চাটাকে খেতে দিচ্ছে না, দেখো কিভাবে মারছে, মানে কি হিংসুকের ঝগড়া। আমি এরকম প্রথম মা দেখলাম যে বাচ্চাটাকে খেতে দেয় না, মারছে। কিরকম হিংসুটাকে একটা সৎমার মতো ব্যবহার করছে। তো বন্ধুরা এখন বিকাল, তো ভাবলাম একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো চলো আমাদের ওয়েদারটা একটু দেখে আসি। খুব সন্ধ্যা হয়ে গেছে, বিকাল না এখন পুরো সন্ধ্যাই হয়ে গেছে। এখন কটা বেজে গেল, এখন 4:30 বেজে গেছে। আর আমাদের এখানে 5টা বাজার আগে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আর দেখো কালকে গাছটার মধ্যে একটা ফুল ফুটবে, অনেকগুলি কলি আছে বাট একটা ফুল ফুটবে। আর বিয়ের বাজনার জন্য এখন ভয়েস দিতে পারছি না, চারিদিকে শুধু বিয়ের বাজনা বিয়ের বাজনা। আর দেখো সবাই খেয়ারগুলি সুরাসুরি করছে, তোমাদের দেখো। আর দেখো বিকালবেলা রাস্তার মধ্যে গেছিলাম, যেহেতু আমাদের গ্রাম্য পরিবেশ সবাই আমরা এগুলিকে খেয়ারই বলি। তো খেয়ার রাস্তার মধ্যে দিয়েছে, যেহেতু রাস্তাটা একটু নোংরা হয়ে গেছে, তো তার জন্য যারা দিয়েছে তারাই এটাকে আবার পরিষ্কার টরিষ্কার করছে। পিমুনি আসার কথা ছিল, যে পিমুনির মা এক্ষুনি ফোন করে বললো যে পিমুনির মামা আসবে, পিমুনি তার জন্য আসবে না। তো আমি পিমুনি আসলে আমি পকোড়া করতাম, তো আসবে না যেহেতু, তো এটা আজকে আর করবো না, কারণ ওর জন্যই উপলক্ষ, ওই যদি না আসে তো তার জন্য এটা রাখছে, আজকে আর বানাচ্ছি না। তো মাকে দোকানে পাঠালাম, যে সন্ধ্যার সময় কিছু আমার খেতে হয়, কার কার সন্ধ্যার সময় খেতে হয় কিছু অবশ্যই বলবে। তো তার জন্য দোকানে পাঠালাম।
যে যাও কিছু নিয়ে আসো, খেতে হবে কিছু, না হলে চলছে না। তো মা ঘুমিয়েছিল। আর শীতের মধ্যে একবার যদি কম্বলের নিচে যদি ঢুকা যায় বন্ধুরা, সেখান থেকে আর উঠতে আর ইচ্ছে করে না। তো চা ফা কিছু করবো না, কারণ দুধ চা খেলে প্রচণ্ড অসুবিধা হয়। তো চাটা কিছু করবো না। তো বলছি যে দোকানে দেখো চিড়া ভাজি না কি আছে। কাকার দোকান তোমরা তো ভিডিওতে তো দেখেই, তো কাকার দোকানতে বললাম যে নিয়ে আসো। আর পিমুনির মাকে খুব বকছে, পিমুনিকে যেতে দেবে না। অ্যাকচুয়ালি পিমুনির মামা আসছে, তার জন্য আসতে দিচ্ছে না। তো দেখি দোকান থেকে কি আনা হয়। তা চলো দোকান থেকে আনলে তারপর আবার ফিরে আসছি। তো দেখো, সবাই জিজ্ঞাসা করো যে খাতাটা কি। অ্যাকচুয়ালি খাতাটা হলো আমাদের, সেই খাতাটার মধ্যে লিখে আনা হয়, তারপর মানে মাসের শেষে দেওয়া হয় কি একবারে, যেহেতু কাকুর দোকান তার জন্য। দেখো এটা হলো ভুজিয়া, আর এটা হলো কেক। যে কেকগুলি আমি ঘরে বানাই সেগুলি, কিন্তু এই কেকগুলি না খুবই টেস্টি, খেলে খুব খেতে ইচ্ছা করে। চলো, টুম্পা বেকারের থেকে আনছি কেকটি। টুম্পা বেকারে নিয়ে অনেক রহস্য জানি, কিন্তু এখানে বলা যাবে না। তো চলো কেকগুলি খেয়ে নিই। চলো খেয়ে নিই, ভীষণ টেস্ট। সবগুলি ফ্যাট হবে, ফ্যাট ছাড়া কোনো কথা নেই। ময়দার জিনিস এমনি ফ্যাটি লিভার, বসে আর বেশি করে ময়দার জিনিস। আর আমার বেকারের জিনিস আমার এত ভালো লাগে, মানে কি বলবো। চলো পরে আসবো আবার। আজকে স্নান করে চুলটা আশ্রয়নি, চুল আশ্রাবো, চুলের মধ্যে সিরাম দিতে হবে, কারণ আবার 1 সপ্তাহের জন্য চুল আর ভিজাবো না। তো তোমরা সবাই বলো যে এত লম্বা চুল তেল ফেল না দিয়ে কি করে, মানে এতদিন শ্যাম্পু ট্যাম্পু না করে চুলটাকে কীভাবে শীতের দিনে 3-4 দিন এইভাবে রাখিস না ভিজিয়ে। বেশি দিন বন্ধুরা রাখতে পারি না, কারণ চুলটা আমার ভীষণই জটা বাঁধে। তো মানে হাইয়েস্টলি 3 থেকে 4 দিন আমি রাখতে পারি, বেশি দিন আমার দ্বারা হয় না। তো দেখো চুলটা কি পরিমাণ জটা লেগেছে, আর বড় চুলের যে ঝামেলা, মানে কি বলবো। আর দেখো আমি সবসময় এরকম অ্যাঙ্গেল টাইপের ব্রাশগুলি দিয়ে আমার চুলটা আঁচড়াতে হয়, না হলে আমি আদার্স চিরুনিগুলি দিয়ে আমি আঁচড়াতেই পারি না। আমার সবসময় এরকম অ্যাঙ্গেল টাইপের চিরুনি লাগে, না হলে আমার হয়ে ওঠে না। তো তারপর দেখো আমি সেখানে 2টা জিনিস ইউজ করি, একটা হলো প্রোবায়োর সিরাম, আর একটা হলো প্রোবায়োর একটা কন্ডিশনিং সিরাম। একে 2টা মানে সিরামটা দিলে চুলটা মানে একটু ঝরঝরে টাইপের থাকে, আর কন্ডিশনারটা দিলে এরকম লাগে মানে চুলটা যেমন সবসময় একটা শ্যাম্পু করা একটা ভাব, ওরকম একটা টাইপিং মানে এরকম হয়। যে দেখো যেটা আমি হাত দিয়ে ঘষে লাগালাম এটা সিরামটা, আর যেটা এভাবে স্প্রে করে লাগালাম সেটা হলো এরকম। আর শীতের দিনে তো চুল তো ভেজা থাকে, আর এত বড় চুল, অনেক দেখো চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবছি আমার বোন থেকে চুলটা একটু কেটে নেবো, কারণ এত বড় চুল না আমি মানে ঠিকভাবে যত্ন করতেও পারি না। তো ঠিকভাবে যত্ন না করলে বড় চুলের কোনো মানে হয় না। বড় চুল মানে সবারই শখ বড় চুল করার, কিন্তু বড় চুলের পেছনে বন্ধুরা অনেকটা খাটুনি, অনেকটা মানে পরিশ্রম করতে হয়। মানে চুলের পেছনে এক্সট্রা একটা মানে সময় দিতে হবে। সময় যদি দিতে পারো চুলের পিছনে, আমি বলবো বন্ধুরা বড় চুল একদমই রাখা দরকার নেই। আর আমার চুলগুলি ইদানিং অনেকটা বড় হয়ে গেছে, আরও তো বড় ছিল। আমি স্ট্রেট করার সময় আমি মোটামুটি অনেকটাই কেটে ফেলেছিলাম। তো ইদানিং আমার চুলগুলি 1 বছরের উপরে হয়ে গেল স্ট্রেটনিং করেছি, তো তোমরা ভিডিও তো দেখেছই। তো আজকে মানে চুলটা এখনও দেখো কতটা সুন্দর, কতটা ভালো আছে। আমার তুলনায় চুলটা মোটামুটি অনেকটাই ভালো আছে। আর চুলটা আমি প্রত্যেক দিন শ্যাম্পু করার পরে আমি শ্যাম্পু করি প্রোবায়োর শ্যাম্পুগুলি আর কন্ডিশনার দিয়ে। আর সবসময় মনে রাখবে যে একটা ব্র্যান্ডই সবসময় ইউজ করার, তাহলে কি হবে প্রথম চুল উঠলেও পরে কিন্তু চুলের সাথে স্ক্যাল্পের সাথে এগুলি কিন্তু সেট হয়ে যায়, পরে আর কোনো প্রবলেম হয় না। সবসময় একটা ব্র্যান্ডই দেওয়ার চেষ্টা করো, তোমরা যেটাই দাও, বাজারের ব্র্যান্ড দাও আর কোনো অনলাইন কোম্পানির কোনো ব্র্যান্ড দাও, যেটাই দাও সবসময় একটা ব্র্যান্ড দেওয়ার বন্ধুরা চেষ্টা করো। আর যদি যারা তেল লাগাও তারা চুলের মধ্যে মেথি আর কালো জিরে মানে একসাথে একটা তেল বানিয়ে ওইটাও দিতে পারো চুলের জন্য, ওইটাও কিন্তু ভালো। তা আমি যেহেতু মেথির জল খাই, তো তার জন্য আমি আর এক্সট্রা করে আর মেথি চুলের মধ্যে লাগাই না। আগে লাগাতাম, প্রচুর আগে লাগাতাম।
তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করো বন্ধুরা, অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়। তো চলো বন্ধুরা, আর আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দিও। অ্যান্ড ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুল মোটামুটি আঁচড়ানো ঠিক হয়ে গেল। তো জটাগুলো মোটামুটি অনেকটা ছেড়ে গেল। তো দেখো, আমি তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই জানতে চাও। তো তোমাদের সব কোশ্চেন আজকে বলে দিলাম। তোমরা অনেকে বলছে যে চুলের মধ্যে এমন কি জিনিসটা দেয় যে এটার কারণে আমার জটগুলি খুব সুন্দর করে ছাড়িয়ে যায়। তো এই জিনিসগুলির কারণেই হয়ে যায়। তো তোমাদের ইদানটাও দেখিয়ে দেব কোন প্রোডাক্টটা, এটাও আমি লাস্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, লাস্টের দিকে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হলো শ্যাম্পুটা, কন্ডিশনার স্প্রেটা, আর ওইটা হলো সিরামটা যেটা নীল কালার, ওইটা সিরামটা, ইয়েলো কালারটা হলো কন্ডিশনিংটা। তো তোমাদের দুইটাই আমি বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর চলে যাব ডিনার করতে। তো ডিনারে তো দেখো সকালের চিকেনটা ছিল, আর চিকেনটা মা এখন গরম করেছে। চিকেনটাকে একদম গরম করা হলো। আর রুটিগুলিকে আর গরম করিনি, রুটি তো সকালবেলায় বানিয়ে ফেলেছি। রুটিটাকে আর গরম করিনি, রুটিটা এইভাবেই ছিল। তো রাতেরবেলা খেয়ে নেব চিকেন আর রুটি। গরম গরম ধোয়াটা চিকেন শীতের মধ্যে তো ভীষণই খেতে, তো আমার তো দুর্দান্ত লাগে। কারা কারা চিকেন রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, ব্লগটা আমি একদমই শেষের দিকে চলে এসেছি। আজকের আমার এই ছোট্ট ব্লগটি কার কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব। তো ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবে, বন্ধুরা সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।